আবু জাহেল আবারও পুরোদমে আক্রমণের নির্দেশ দেয়, কিন্তু তারপরেও একই ঘটনা ঘটে এবং কাফের বাহিনীরা পিছু হাঁটতে শুরু করে। তার সাথে সাথেই মুসলমান বাহিনীরা তাদের পাল্টা আক্রমণ শুরু করে দেয়। আমাদের নবীর প্রধান দুশমন আবু জাহেল সেখানে মারা যায়। অন্যদিকে মক্কার কুরাইশরা বিজয়ের উল্লাসের জন্য অপেক্ষা করতেছিল। তারা নিশ্চিত ছিল যে এই যুদ্ধে তারা বিজয়ী হবে। এর কারণ হচ্ছে তারা বিগত 60 বছরে একটাও যুদ্ধে বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়নি এবং প্রায় 65 বছর পূর্বে তারা আব্রাহার 60,000 বাহিনীকে পরাজিত করেছিল। সেই কারণে সমগ্র আরব কুরাইশদের তাদের নেতা হিসাবে বিবেচনা করেছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। মক্কার কুরাইশরা মাত্র 313 জন সাহাবীর কাছে পরাজিত হয়েছে। প্রথমে যারা যুদ্ধ থেকে পালিয়ে মক্কায় পৌঁছেছিল তাদের দেখে মক্কার কুরাইশরা কেউ বিশ্বাস করতে পারেনি যে তারা যুদ্ধে হেরে গেছে। কিন্তু ধীরে ধীরে